হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। তো কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। তো আজ আমাদের ওয়েস্ট বেঙ্গল যাওয়ার দিন। অনেক দিন পর আজ আবার একটু একটা ব্লগ নিয়ে এলাম। তো অনেক দিনের গ্যাপ ছিল, কারণ ওয়েস্ট বেঙ্গল গেছি, ওখানে ঘুরেছি, বেরিয়েছি, অনেক কিছু হয়েছে। তারপর আরও অনেক মানে যাই হোক, ওখানে গেলে অনেক কিছু রেসপন্সিবল থাকে। এখানের মতো না, এখানে যেমন পাচ্ছি খাচ্ছি, যেমন করছি, যতটা সম্ভব করছি, যেটা না পাচ্ছি করছি না। কিন্তু ওখানে অনেক কিছু রেসপন্সিবল থাকে। যারা ওখানে থাকো বা সবাইকার সঙ্গে থাকলে যেটা হয় আর কি, সবার সাথে কাটাতে গেলে অনেকটা সময় থাকে, কিন্তু এইগুলো করার আর তখন টাইম থাকে না, মনও ইচ্ছাও হয় না যে না এখন একটু গল্প করি, একটু কাজের মধ্যে থাকি, সবাইকে একটু হেল্প করি, একটু ঘুরতে যাই, মানে এই সবগুলো থাকে 1 মাস। আর অন্য কিছুর দিকে তাকাতে ইচ্ছা করে না। তো সেই কারণেই ব্লগ দেয়া হয়নি অনেক দিন। তো এগুলো অনেক আগের ভিডিও, কারণ আমরা এখন চলে এসেছি, আবার রিটার্ন হয়ে গেছি গুজরাটে। তো এটা যেদিন যাব আর কি, সেই দিনের ভিডিও। আমরা ওয়েস্ট বেঙ্গল তো যাওয়ার সময় অনেক কিছু গোছানো থাকে, আবার এসে অনেক কিছু থাকে, কাজ আর কাজ শেষ হতেই চায় না। তো দেখতেই পাচ্ছ পুরো সব প্যাকিং হয়ে গেছে একদম। সব কিছু যতটা সম্ভব প্যাক করেই যেতে হয়, কারণ ধুলো তো হয়ই, এবার ঝড় দিলে তো আরও বেশি হয়ে যায়। আর কাঁচের জানলা থাকে, অতটা বিশাল কিছু হয় না, তবুও মনে হয় যেন সব কিছু একটু চাপাচাপি দিয়েই যায় আর কি, এরকম ব্যাপার। তো দেখতেই পাচ্ছ পুরো একদম এদিক ওদিক হয়ে আছে সব জিনিস। আর এটা ছেলে করেছে, আমরা দুজন রেডি হচ্ছি, আলটিমেটলি সব হয়ে গেছে আর কি। রান্না বাড়া গোছানো টোছানো সবটাই হয়ে গেছে। আগের ভিডিও আগেরটাতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। একাই করতে হয়, কারণ ও অফিসে ছিল, পুরোটাই খাবার বানানো থেকে শুরু করে গোছানো, টুকটাক রান্না করতে করতে যতটা সম্ভব করেছি। তারপর ও এসে বাকিটা সবটাই করেছে ও। তো দেখো এই সব লাগেজ হয়েছে 6টার মতো হয়েছে লাগেজ, হাত ব্যাগ সব নিয়ে আর কি। তো ভীষণ গরম এখানে, আর ওখানেও শুনছিলাম খুব গরম। তো যাই হোক, গরমের মধ্যেই যেতে হবে, আমাদের কিছু করার নাই, কারণ অনেকটা দিন ছুটি থাকে ছেলেটার। আর একটু বেশি টাইম না হলে ইচ্ছাও হয় না যে কোথাও ঘুরতে যাই বা আর যাই হোক, চলো আমরা দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। আর টোটো নয়, এগুলো অটো, কারণ এখানে সব অটোই। তো যাই হোক, দেখো বিকেল বেরিয়ে পড়েছি, এখন প্রায় 6:30টার মতো বাজে। আর এখনও দেখো রোদ, এখানে একটু দেরি করেই সন্ধেটা হয়। তো যাই হোক, ফাঁকা রাস্তার মধ্যে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে বাইরে বেরিয়ে, অনেকটা আনন্দ নিয়ে বেরোনো আর কি। 1 বছর পর কি বলবো, একটা বছর হয়ে যাওয়ার পরই আর ইচ্ছা করে না এখানে থাকতে। মনে হয় যত কষ্টই হোক একটু ঘুরে আসি ওইদিকে। গরমের মধ্যে সব জায়গায় গেলেই কষ্ট হয়, এখানেও যদি কোথাও ঘুরতে যেতাম তাহলেও আমাদের হতো কষ্ট। ছুটি থাকলে ইচ্ছাই করে না বাড়িতে থাকতে। কি বলবো, একটা অস্থির লাগে যে অনেকটা 1 বছর ধরে তো ওই একটা কি বলবো, একটা টাইমের মধ্যে দিয়ে কাটাই। এই স্কুল, এই টিউশন, ছেলের এই হাজব্যান্ডের অফিস তো থাকেই, কিন্তু আমারও একটা ছোটাছুটির মধ্যে দিয়ে কাটে পুরো কি বলবো 12টা মাস। তো এখন ছুটি থাকার পর আর মনে হয় না যেন এখানে থাকবো, আর ইচ্ছা করে না। তো যেতেই হয় ওই টাইমটায়। আর আমরা যেই টাইমে যাই গরম থাকে, ভীষণ গরম, বাইরে বেরোনো খুবই মুশকিল হয়ে যায়, কিন্তু আমাদের হাতে কিচ্ছু নেই, ওই টাইমেই যেতে হবে। তো কি করব, চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। প্রথমে আপনি বলেছিলাম, এখন আবার তুমি বেরিয়ে গেল, জানি না আমার তুমিটাই কমফোর্টেবল লাগছে, তো আমি তুমিই কন্টিনিউ করব। তো ঠিক আছে, চলো এরপর দেখো স্টেশনে অলরেডি পৌঁছে গেছি আমরা। আর এইসব লাগেজপত্র নামানো হচ্ছে, এরপর আমরা ট্রেন আসার অপেক্ষায় আছি, ট্রেন কখন আসে দেখি। তো চলো পুরোটাই দেখতে থাকো।
એટલે વાઈટ રાખવી છે સેવ કરો Rudra Ahmedabad Memu is scheduled to depart from platform number 6 at its scheduled time 7:50 p.m. ব্রেক ভাঙার জন্য গ্লাস ভাঙার জন্য এটা গ্লাস দিয়ে তৈরি ওইদিকে তাকাবে এটা কমপ্লেন করতে সঙ্গে সঙ্গে ছুটে এসছে আমি জানি তো ছুটে কিছু হবে না বলেও লাভ নেই বললে শুনবো তখন কমপ্লেন করে দিয়ে ছুটে চলে এসছে এখন ওখান থেকে ফোন এখন হলদিয়া আসানসোল যেটা ওইটা হ্যাঁ ঠিক আছে কি করছে কে কুয়াশা কুয়াশা দেখাচ্ছে চাপ কুয়াশা দিয়েছে যে আমরা আদ্রা ছেড়ে যাচ্ছি তো কুয়াশায় এদিকে আর রাতে একদম জঙ্গলটা না রাতের ট্রেন তো একদম ঘন্নই না মানে রাউরকেল্লা থেকে এই না রাউরকেল্লা থেকে যেতে যেতে 12টা বাজবে মনে হয় তাই তো 12টা তো বাজবেই না একদম দুপুরের গরমের টাইম এই জঙ্গলটা সকালবেলা নামার টাইম কত সুন্দর লাগে ওইটাই বলে আপনি বলেন না না মামা আসছে চলে হুম